শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তাআলার একটি নাম 11 বার পাঠ করে আপনি যা চাইবেন তাই পাবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, আপনি যদি এই জুমার দিনে আল্লাহ তাআলার একটি নাম পাঠ করে আপনি দোয়া করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা, মনে রাখবেন এই জুমার দিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম। হাদিসের ভাষায় এই দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ লিডার অফ দ্য ডে। সকল দিনের শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন। আপনি যদি এই জুমার দিনের টাইমটা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে 2টা। কারণ জুমার দিনের যেই গুরুত্বপূর্ণ সময়, সেই সময়টা হচ্ছে দুপুর 12টা থেকে 2টা এবং আসরের পর থেকে মাগরিবের পূর্ববর্তী সময়। এই 2টা সময় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। দুপুর 12টা থেকে 2টা এই সময়টা হচ্ছে জুমার দিনের গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময় জুমার নামাজ পড়া হয়, মসজিদে মসজিদে খুতবা চলে। আর এই খুতবার সময়টা হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জমিনে নাজিল করে দেয়, কে আগে মসজিদে যায়, কে পরে মসজিদে যায়, এই সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকে। প্রিয় ভাই প্রিয় বোনেরা, এই জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনি যদি আল্লাহ তাআলার এই একটি নাম হাতে গুনে গুনে 11 বার পাঠ করেন, সেই নামটি হচ্ছে ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। এই নামটি আপনি হাতে গুনে গুনে 11 বার পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত উঠিয়ে দোয়া করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। আপনি যেই দোয়াই করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটাই কবুল করে নেবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, এই জন্য এই জুমার দিনের আরও অনেক ফজিলত রয়েছে। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই জুমার দিনে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জুমার দিনে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। এই ধরনের বিভিন্ন ফজিলত এই জুমার দিনে রয়েছে। এই জন্য এই গুরুত্বপূর্ণ দিনে, ফজিলতপূর্ণ দিনে অবশ্যই আপনি আল্লাহ তাআলার এই একটি নাম পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুমার দিনে এই আমলগুলো করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।